পলিট ব্যুরোতে প্রশ্নের মুখে বঙ্গ সিপিআইএম, ভরাডুবির কারণ খুঁজতে রিপোর্ট সংগ্রহে আলিমুদ্দিন। আরো আপডেট দেবে মৌমিতা, রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো, খুব স্বাভাবিকভাবেই এবার আলিমুদ্দিনের শিকে ছেড়ে নিয়ে এবারেও শূন্য হাতে ফিরতে হয়েছে বঙ্গ ব্রিগেডকে। কিন্তু যে ধরনের এক্সপেরিমেন্ট, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা, সমস্ত কিছুতেই কিন্তু পলিট ব্যুরোর সমর্থন ছিল। তারপরেও বাংলার সিপিআইএম নেতৃত্ব যেহেতু একটাও আসন আনতে পারেননি এবং বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে যে ভোট পার্সেন্টেজ বাই ইলেকশনের তুলনায়ও কিন্তু কমেছে। এই সমস্ত কারণ নিয়ে কিন্তু পর্যালোচনা শুরু হয়েছে এবং সেই ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাংলা সিপিআইএম নেতৃত্বকে, যেখানে বাংলা সিপিআইএম এর ঘাঁটি ছিল 34 বছরের শাসনকাল। সমস্ত প্রসঙ্গ উঠে এসেছে এবং কোন কোন জায়গায় সমস্যা, এবং বেশ কিছু জায়গায় এবার তাৎপর্যপূর্ণভাবে দেখা গিয়েছে যে সিপিআইএম এর প্রার্থীর ভোট কাটার ফলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই যে ভোট কাটুয়া তকমা, কখনো তাদের ভোট শিফট হয়েছে রাম শিবিরে, এবার তাদের ভোট শিফটিং হয়েছে বেশিরভাগটাই তৃণমূলের দিকে, যাদের ভোট কাটার জন্য তৃণমূলের প্রার্থীর সুবিধা হয়েছে। সবকিছু নিয়ে কিন্তু পর্যালোচনা শুরু হয়েছে এবং যেটা স্থির হয়েছে যে 3টি পর্যায়ে মতামত সংগ্রহ করা হবে, যেটা সিপিআইএম এর সংগঠনের ক্ষেত্রে নজিরবিহীন। এবং এই প্রথম পর্যায়ে পার্টি নেতৃত্ব, জেলা কমিটির কাছ থেকে রিপোর্ট নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে পার্টি কর্মী, দরদি, সমর্থক, যারা বুথে বসেছিলেন, যে সমস্ত এজেন্ট, তাদের কাছ থেকে নেওয়া হবে। তৃতীয় পর্যায়ে, যেটা সব থেকে ইন্টারেস্টিং, এবার গোপন কর্মীদের রিপোর্ট নেওয়া হবে, যারা দলের গোপন কর্মী হিসেবে কাজ করেন সমস্ত রাজ্যের সমস্ত কেন্দ্রে বিভিন্ন জায়গায়, তাদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হবে এবং 19-20 সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু প্রত্যেককে জবাবদিহি করতে হবে শীর্ষ নেতৃত্বকে। অনেক ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।